হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিন্ন ধাঁচের একটি মুভি এক্সপ্লেন করে দেখাবো। আজকের মুভিতে আপনারা দেখতে পাবেন কিভাবে ভ্যাম্পায়াররা মানুষদের বন্দি বানিয়ে এবং মানুষদের চাষ করে তাদের রক্ত পান করে। বন্ধুরা, আজকের এই মুভিটির নাম ডে ব্রেকার্স। এটি 2009 সালে মুক্তি পেয়েছিল। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পে চলে আসা যাক। মুভির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যে তার ডায়েরিতে লিখছিল, আমি মৃত্যু পর্যন্ত পরিবর্তন হতে চাই না। এই লেখা লিখে সে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং সে সূর্যের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। মেয়েটির চোখ বেশ অদ্ভুত দেখতে, কিন্তু হঠাৎ করেই সূর্যের আলো তার শরীরে পড়তেই তার শরীর আগুনে পুড়ে যেতে থাকে। কারণ মেয়েটি কোনো মানুষ নয়, মেয়েটি একটি ভ্যাম্পায়ার ছিল। আর এই ধরনের ভ্যাম্পায়ারদের সমস্যা হলো, তারা সূর্যের আলোতে বেরোলে বা তাদের শরীরে সূর্যের আলো পড়লে তারা মারা যায় বা আগুনে জ্বলে যায়। এখানে যে সময়কালটা দেখানো হচ্ছে, তখন পৃথিবীতে মানুষের সংখ্যা কমে গেছে এবং ভ্যাম্পায়ারদের সংখ্যা বেড়ে গেছে। আর এইসবের পিছনে প্লেগ নামে একটি রোগের কারণে ঘটছে। এই রোগটি সাধারণত ইঁদুরের কামড়ে ছড়ায়, কিন্তু এখন প্লেগ রোগ বিশেষ এক ধরনের বাদুড়ের কামড়ে ছড়াচ্ছে। আর এই রোগের কারণে মানুষ দিন দিন ভ্যাম্পায়ার হয়ে যাচ্ছে এবং তাদের প্রধান খাদ্য হয়ে যাচ্ছে মানুষের রক্ত। এর কারণে পৃথিবীর বিজ্ঞানীরা রক্তের বিকল্প খুঁজতে শুরু করেছে, যেন ভ্যাম্পায়াররা মানুষের রক্তের বদলে সেগুলো খায়। যেহেতু দিন দিন এই ভ্যাম্পায়ারগুলোর সংখ্যা বেড়েই চলেছে, সেহেতু পৃথিবীর মানুষজন নিজেদের নিরাপত্তার জন্য আন্দোলন শুরু করেছে। কারণ ভ্যাম্পায়াররা এখন পুরো পৃথিবী জুড়েই স্বাধীনভাবে বসবাস শুরু করেছে এবং বেঁচে থাকার পৃথিবীতে অল্প কিছু মানুষ খুব ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। এমনকি তারা রাস্তার দিয়ে ঠিক মতো হাঁটা চলাও করতে পারছে না, কারণ ভ্যাম্পায়াররা যখন তখন তাদের উপর আক্রমণ করে দিচ্ছে। এই সকল ঘটনা থেকে সরকার সিদ্ধান্ত নিয়ে কিছু পুলিশ নিয়োগ করেছে, যারা রাস্তাঘাটে ভ্যাম্পায়ারদের এই ধরনের কার্যক্রম দেখলে তাদের ইলেকট্রিক শক দিয়ে থাকে। আস্তে আস্তে সময় যেতে থাকে, কিন্তু বিজ্ঞানীরা রক্তের কোনো বিকল্প বের করে উঠতে পারে না। ফলে তেমনটাই হয় যেমনটা তারা আশা করেছিল। যেহেতু ভ্যাম্পায়ারের সংখ্যা বেড়েই চলেছে, তাই তারা বড় বড় কোম্পানি বানিয়েছে রক্ত তৈরি করার জন্য। আর এই রক্ত মানুষের শরীর থেকে নেওয়া হয়। আর ভ্যাম্পায়াররা এখন মানুষদের ধরে ঠিকই নেয়, কিন্তু তাদের মেরে ফেলে না। এবং তাদেরকে ধরে তারা বড় বড় কিছু মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয়, যেখান থেকে মেশিনগুলো মানুষের শরীরের রক্ত বের করে আনে। এরকম একটি কোম্পানি দেখানো হয়, যেখানে এই কোম্পানির দেখাশোনা করার জন্য এডওয়ার্ড নামে একজন ভ্যাম্পায়ার আছে। এডওয়ার্ড আর সব ভ্যাম্পায়ার থেকে আলাদা, কারণ সে মানুষদেরকে খুব ভালোবাসে এবং সে মনে করে মানুষদের থেকে এভাবে রক্ত বের করা ঠিক নয়। তাই সে নিজে ভ্যাম্পায়ার হয়েও সবসময় রক্তের বিকল্প খোঁজার চেষ্টা করে, যাতে সে মানুষদের বাঁচাতে পারে। কিন্তু এডওয়ার্ড বারবারই ব্যর্থ হতো। এরপর সে তার বসের সাথে মিটিং করে। এই মিটিংয়ে একজন কর্মকর্তা বলে, ভ্যাম্পায়াররা যদি দীর্ঘদিন রক্ত না পায়, তাহলে তাদের শরীরের আকার পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ বিকৃত হয়ে যাবে। কিন্তু আসল সমস্যা এটা নয়। আসল সমস্যা হচ্ছে, পৃথিবীতে এখন খুবই কম মানুষ জীবিত আছে, যার জন্য তারা দীর্ঘদিন আর মানুষের রক্ত হয়তো বা পাবে না। এবং তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় মানুষের রক্তের বিকল্প খুঁজে বের করতে হবে। কিন্তু সেটা কি, তারা কেউই জানে না। এরপর তারা তাদের লেভে একজন ভ্যাম্পায়ারের শরীরে একটি শিম্পাঞ্জির রক্ত প্রবেশ করায়। কিন্তু তাদের এই এক্সপেরিমেন্টটি ব্যর্থ হয়ে যায়, কারণ শিম্পাঞ্জিটির রক্ত ভ্যাম্পায়ারের শরীরে প্রবেশ করানোর ফলে সেই ভ্যাম্পায়ারটি ফেটে মারা যায়। এবং এর ফলে তারা বুঝতে পারে ভ্যাম্পায়ারের শরীরে শুধুমাত্র মানুষের রক্তই দেওয়া যেতে পারে। এরপর এডওয়ার্ডকে দেখানো হয় সে অফিস থেকে গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিল এবং সে তার গাড়ির আয়না লক্ষ্য করে। তার কান অদ্ভুত রকম দেখাচ্ছে, কারণ সে নিজেও বুঝতে পারে, কারণ দীর্ঘদিন হলো এডওয়ার্ড কোনো মানুষের রক্ত পান করেনি। এসব দেখতে দেখতে হঠাৎ করে এডওয়ার্ডের গাড়ির সামনে অন্য একটি মানুষের গাড়ি চলে আসে এবং সে খুব সাবধানে গাড়িটির পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু পাশের গাড়িটি একটি বেড়ার গায়ে আছড়ে পড়ে, যেটা দেখে এডওয়ার্ড গাড়ি থেকে বের হয়ে সেই দুর্ঘটনা কবলিত গাড়িটির কাছে যায় সাহায্য করার জন্য। কিন্তু সেই গাড়ির ভিতরে মানুষ ছিল, যারা এডওয়ার্ডের দিকে অস্ত্র তাক করে, যেন ভ্যাম্পায়ার তাদের কোনো ক্ষতি করতে না পারে। তারা এডওয়ার্ডকে মারতেই যাবে, কিন্তু এডওয়ার্ড তাদেরকে বোঝায় সে তাদের সাহায্য করতে এসেছে, কোনো ক্ষতি করতে আসেনি। এবং অনেকক্ষণ বোঝানোর পর তারা ব্যাপারটি মেনে নেয়। যেহেতু তাদের গাড়ি নষ্ট হয়েছে, অর্থাৎ মানুষগুলোর গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, তাই তারা বাধ্য হয়ে এডওয়ার্ডের গাড়ির দিকে গিয়ে ওঠে এবং একটি মেয়ে এডওয়ার্ডের সেই কোম্পানির আইডি কার্ডটি দেখতে পায় এবং মেয়েটি বুঝতে পারে এডওয়ার্ড একটি ভ্যাম্পায়ার হলেও সে একজন ডাক্তারও বটে। এরপর এডওয়ার্ড সেই মানুষদেরকে তাদের বাড়ির ঠিকানায় নামিয়ে দেয় এবং সে তার নিজের বাড়িতে চলে আসে।
বাড়িতে এসে এডওয়ার্ড তার রাতের জন্য ডিনার তৈরি করতে থাকে এবং তার নিজস্ব একটি বাগান আছে, সেই বাগানের গাছগুলোতেও জল দেয়। এরপরেই হঠাৎ করে সেখানে এডওয়ার্ডের ভাই চলে আসে এবং এডওয়ার্ড একটু চমকে যায়, কারণ সে দীর্ঘদিন যাবৎ তার ভাইকে দেখেনি, কারণ তার ভাই আর্মিতে জব করে। আসলে তার ভাই তার জন্মদিনে উইশ করার জন্য এসেছে। তার ভাই পার্টি করার জন্য গ্লাসে তার প্রিয় পানীয় রক্ত ঢালে, কিন্তু এডওয়ার্ড জানায় সে রক্ত খেতে চায় না। তখন তার ভাই বলে, দেখো, তুমি রক্ত তৈরির কোম্পানিতে চাকরি করো, কিন্তু তুমি নিজে রক্ত খেতে চাও না কেন? এসব কথা শুনে এডওয়ার্ড রাগ করে সেই রক্তের গ্লাসটি ফেলে দেয়। এটা দেখে এডওয়ার্ডের ভাইয়ের খুব রাগ ওঠে এবং সেও চুপ করে থাকে না। তার ভাইও প্রচণ্ড রাগ করে সেই রক্তের বোতলটি দেয়ালে ছুঁড়ে মারে, কারণ এডওয়ার্ডের ভাই অনেক টাকা খরচ করে সেই রক্তের প্রিমিয়াম বোতলটি কিনে এনেছিল তার ভাইয়ের জন্মদিনে তাকে খুশি করার জন্য। এরপর হঠাৎ করেই সেখানে একটি দৈত্য চলে আসে এবং দৈত্যটি অনেক দিন ধরেই মানুষের রক্ত পান না করার জন্য অসুস্থ এবং নিজেকে ভারসাম্য হারিয়ে ফেলেছে কিছুটা, যার জন্য সে দেয়ালে রক্ত দেখেই খেতে শুরু করে এবং এডওয়ার্ডের ভাই তাকে বাধা দিতে গেলে সে তার ভাইকে সজোরে আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং ধীরে ধীরে সে এডওয়ার্ডের দিকে এগিয়ে যেতে থাকে। এর ভিতরে এডওয়ার্ডের ভাইয়ের জ্ঞান চলে আসে এবং তারা দুইজনে মিলে দৈত্যটিকে মেরে ফেলে। তারা দৈত্যটির হাত থেকে একটি আংটি পায়, যেটির মাধ্যমে তারা বুঝতে পারে যে দৈত্যটি তাদেরই আসলে প্রতিবেশী ছিল, যে বাগানে জল দেওয়ার কাজ করত। এরপর সকাল হলে কলিং বেলের আওয়াজে এডওয়ার্ডের ঘুম ভাঙে এবং সে দেখতে পায় গত রাতে সাহায্য করা সেই মেয়েটি একটি বন্দুক নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। মেয়েটি তাকে জানায় সে এমন কিছু ভ্যাম্পায়ারের খোঁজ করছে যাতে সে বিশ্বাস করতে পারে। এরপর মেয়েটি এডওয়ার্ডকে বলে সে একটি ম্যাপ দেয় এবং সেখানে যেতে বলে, কিন্তু বাড়ির ভিতর থেকে এডওয়ার্ড অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় এবং সে বাড়ির ভিতরে গেলে দেখতে পায় তার ভাই অদ্ভুতভাবে বসে আছে, কিন্তু এডওয়ার্ড তাকে কিছুই বলে না এবং সে এগিয়ে যায়। এরপরে এডওয়ার্ড তার অফিসে চলে যায় এবং সেখানে বসকে বলে তাদের খুব শীঘ্রই নতুন মানুষের দরকার হবে, কারণ এখন যে মানুষগুলো থেকে তারা রক্ত সংগ্রহ করছে সেই মানুষগুলো বেশি দিন আর তাদের রক্ত দিতে পারবে না, তাদের রক্ত প্রায় শেষের দিকে এবং সে খুব শীঘ্রই নতুন মানুষদেরকে নিয়ে আসবে। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই বাড়িতে যাওয়ার পরিবর্তে তার গাড়ি নিয়ে সে মেয়েটির দেওয়া সেই ম্যাপের ঠিকানায় পৌঁছে যায় এবং সেখানে গিয়ে এডওয়ার্ড দেখতে পায় মেয়েটি আগে থেকেই সেখানে তার জন্য অপেক্ষা করছে। এডওয়ার্ড তার গাড়িটি একটি বড় গাছের নিচে পার্ক করে, যেন সেই গাছের ছায়ায় এডওয়ার্ড বের হতে পারে এবং তার শরীরে রোদ না লাগায়, কারণ এডওয়ার্ডের শরীরে রোদ লাগলেই সে ভ্যাম্পায়ার হওয়ার কারণে তার শরীর ঝলসে যাবে এবং সে পুড়ে মারা যাবে। সেখানে এডওয়ার্ড আরও একজন নতুন মানুষকে দেখতে পায়, সেই লোকটির নাম লিওন। লিওন এডওয়ার্ডকে জানায় একটা সময় সে নিজেই ভ্যাম্পায়ার ছিল, কিন্তু এখন সে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক একজন মানুষ। এডওয়ার্ড লিওনকে জিজ্ঞাসা করে কিভাবে এটা সম্ভব হয়েছে। তখন লিওন বলে এটার জন্য তাদের অনেক এক্সপেরিমেন্ট করতে হয়েছে। ঠিক তখনই পেছন থেকে তাদের উপর হামলা হয়ে যায়, আর তাদেরকে আর অন্য কেউ হামলা করেনি। এডওয়ার্ডের ভাই তাদের উপর হামলা করেছে, কারণ এডওয়ার্ডের ভাই জেনে গিয়েছিল এডওয়ার্ড কেন এখানে এসেছে। তাই এডওয়ার্ড তার ভাইকে বন্দুক নামাতে বলে, কিন্তু এডওয়ার্ডের ভাই সবাইকে গান পয়েন্টে রেখেছিল। এমনকি এডওয়ার্ডের ভাই তার পুরো আর্মি টিমকেও ডেকে নিয়েছিল, যেহেতু সে আর্মিতে জব করে। উপায়ন্তর না দেখে তারা তাকে ধাক্কা দিয়ে এডওয়ার্ডকে নিয়ে গাড়ির ভেতরে চলে যায় এবং তারা গাড়ি চালাতে থাকে এবং আর্মিগুলো তাদের লক্ষ্য করে অনেক গুলি করতে থাকে এবং তাদের গুলিতে এডওয়ার্ডের গাড়ি ঝাঁঝরা হয়ে যেতে থাকে। সেই ঝাঁঝরা হয়ে যাওয়া গাড়ির ভেতরে গুলির ফুটো দিয়ে সূর্যের আলো চলে আসে, যার জন্য এডওয়ার্ডের অনেক সমস্যা হতে থাকে। একটা সময় পর সেই আর্মিগুলো আর তাদের ফলো করতে পারে না, কারণ সামনে থাকা একটি ব্রিজ এডওয়ার্ডের গাড়ি পার করে ফেললেও আর্মির গাড়িটি সেই ব্রিজটি পার করতে পারে না এবং দুর্ঘটনায় পড়ে। এর একটু পরে রাত নামলে লিওন সেই মেয়েটি এবং এডওয়ার্ড গাড়ি থেকে বের হয় এবং লিওন এডওয়ার্ডকে তার ভ্যাম্পায়ার থেকে মানুষে বদলে যাওয়ার গল্প শোনাতে থাকে। সে এডওয়ার্ডকে জানায় সে আগে ভ্যাম্পায়ার ছিল, কিন্তু তারপরে সে দিনের বেলায় গাড়ি চালাতে পছন্দ করত।
কিন্তু দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য তার গাড়িটি দুর্ঘটনায় পড়ে এবং সে গাড়ির কাঁচ ভেঙে সূর্যের আলোর ভেতর দিয়ে উড়ে যেতে থাকে, যার ফলে তার শরীরে আগুন লেগে যায়। কিন্তু সৌভাগ্যক্রমে সে তার শরীরে আগুন লাগা সহই নদীর জলে পড়ে যায়, যার জন্য তার শরীরের আগুন নিভে যায়। সূর্যের আলো তার শরীরে পড়তেই পরবর্তীতে সে বুঝতে পারে সে আর ভ্যাম্পায়ার নেই, সে মানুষ হয়ে গিয়েছে। এবং সেই মেয়েটি এবং লিওন চায় সেই একই ধরনের পরিস্থিতি কৃত্রিমভাবে আবারও সৃষ্টি করতে, যেন এডওয়ার্ড ভ্যাম্পায়ার থেকে মানুষে পরিণত হতে পারে। যার জন্য তারা তিনজনে মিলে আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু এডওয়ার্ড দীর্ঘদিন মানুষের রক্ত না খেয়ে থাকার জন্য সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটা বুঝতে পেরে সেই গাড়িতে থাকা মেয়েটি নিজের হাত কেটে এডওয়ার্ডকে রক্ত খেতে দেয়। এরপর তারা তিনজনে মিলে একটি গোপন আস্তানায় পৌঁছায়, যেখানে অনেক মানুষ ছিল এবং এই মানুষগুলো ভ্যাম্পায়ারের থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছিল। এই মানুষগুলোর একজন দলনেতা ছিল এবং সে চায় পৃথিবীতে যত জীবিত মানুষ ছিল তাদের একত্রিত করতে। এছাড়াও তাদের এখানে অনেক ভ্যাম্পায়ার আছে যারা মানুষের ক্ষতি চায় না, ঠিক এডওয়ার্ডের মতোই। এরই মধ্যে একজন ভ্যাম্পায়ারের সাথে তার পরিচয় করানো হয়, যার নাম সেনেটর। এইদিকে এডওয়ার্ড তার কোম্পানির বসের বর্তমান অবস্থা নিয়ে খুবই চিন্তিত। সে নিজের চোখের সামনে দেখতে পায় কিভাবে মানুষের রক্ত তৈরির কারখানা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, কারণ মানুষগুলো রক্ত তৈরি করতে করতে মারা যাচ্ছে এবং তাদের রক্তের সংকট তৈরি হচ্ছে। এবং তারা চিন্তা ভাবনা কিভাবে আরও নতুন নতুন মানুষ সংগ্রহ করা যায়। এরপর একটি কফি শপ দেখানো হয়, যেখানে মূলত ভ্যাম্পায়াররা কফি খেতে আসতো। কিন্তু বর্তমানে কফির সাথে আর আগের মতো রক্ত মেশানো হয় না, যেটা নিয়ে ভ্যাম্পায়াররা খুবই রাগান্বিত। এবং কফি শপের পক্ষ থেকে জানানো হয় যে কোম্পানির লোকজন রক্তের সংকট থাকার কারণে এইরকম রক্তবিহীন কফি দিতে বাধ্য হচ্ছে, কিন্তু তাদের কথা কেউ শুনছিল না। এবং একজন ভ্যাম্পায়ার খুব উত্তেজিত হয়ে পুরো রক্তের প্যাকেটটি নিয়ে নেয় এবং রক্তের প্যাকেটটি ফেটে যায়। এটা দেখে সেখানে ভ্যাম্পায়ারদের ভিতরে মারামারি লেগে যায় কাঁচা রক্ত দেখে। এই মারামারি থামানোর জন্য সেখানে পুলিশ বাহিনী চলে আসে এবং তাদেরকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। এর পরের দিন সকালে এডওয়ার্ড লিওনের কাছে যায় এবং লিওনের কাছ থেকে তার রক্তের স্যাম্পল নেয় এবং একটু গবেষণা করার মাধ্যমে সে চিন্তা করে রক্তের চিকিৎসা হয়তোবা কষ্ট করে সূর্যের আলো সহ্য করার মধ্যেই আছে, কেননা লিওন তো এভাবেই ভ্যাম্পায়ার থেকে মানুষ হয়েছিল। এর কিছুক্ষণ পরে এডওয়ার্ডের খাবারের সময় হয় এবং সবগুলো মানুষ এডওয়ার্ডের থেকে দূরে সরে যেতে থাকে। কিন্তু সেই মেয়েটি এডওয়ার্ডের কাছে আসে এবং বসে তাকে জানায় সে এডওয়ার্ডকে ভয় পায় ঠিকই, কিন্তু সে এটাও বিশ্বাস করে যে এডওয়ার্ড তাদের কোনো ক্ষতি করবে না। এসব কথা বলতে বলতেই এডওয়ার্ড তাদের পাশে বড় একটি ট্যাঙ্ক খেয়াল করে এবং সে বলে এই ট্যাঙ্কটা কিসের, এবং সেই মেয়েটি তাকে জানায় লিওন এই ট্যাঙ্কটি বানিয়েছে এবং সে ট্যাঙ্কটির ভিতরে একজন ভ্যাম্পায়ারকে রেখে সেই পরিস্থিতি তৈরি করতে চায় যেটা লিওনের গাড়ি দুর্ঘটনার সময় হয়েছিল। এর কিছুক্ষণ পর দেখানো হয় তাদের সেই দলনেতা গাড়ি নিয়ে বের হয়েছে পৃথিবীর বাকি জীবিত মানুষগুলোকে তাদের আস্তানায় নিয়ে আসার জন্য। কিন্তু কিছুক্ষণের ভেতরেই তাদের গাড়ির উপরে হামলা হয়ে যায়, আর এই হামলা অন্য কেউ নয়, এডওয়ার্ডের ভাই করেছে। তারা সতর্ক হয়ে যায়, কিন্তু এডওয়ার্ডের ভাই পুরো আর্মি ফোর্স নিয়ে চলে এসেছে, যার জন্য দলনেতা পরাজিত হয় এবং তাদের হাতে ধরা পড়ে। তাদের সাথে একটি মেয়ে থাকে, সেই মেয়েটি কল করে লিওনকে জানায় যে তাদের উপর আক্রমণ হয়েছে। এর ভেতরেই এডওয়ার্ডের ভাই সেই মেয়েটির কাছে চলে আসে এবং তার ফোন থেকেই এডওয়ার্ডের ভাই বুঝতে পারে তাদের সেই গোপন আস্তানার খবর, যার ফলে সেখান থেকে সেই মানুষগুলো সবাই একে একে চলে যেতে থাকে। কিন্তু এডওয়ার্ড সেখানেই থেকে যায়, কারণ সে লিওনের এক্সপেরিমেন্টটা সফল করতে চায়। এটা দেখে লিওন এবং মেয়েটি প্ল্যান করে যে তারা তাদের সেই গোপন আস্তানাটির পিছনে লুকিয়ে থাকবে। এরপর সেই কোম্পানিটি দেখানো হয় এবং সেই ফোন করা মেয়েটিকেও দেখানো হয়, যাকে সেই কোম্পানির ভেতরে রাখা হয়েছে, এবং এডওয়ার্ডের বসকে দেখানো হয় এবং এডওয়ার্ডের বস তার ভাইয়ের মতোই কথা শুনে কাজ করছে। তার বস চায় কোনোভাবেই যেন এডওয়ার্ড ভ্যাম্পায়ার থেকে মানুষে ফিরতে না পারে, যার জন্য এডওয়ার্ডের বস তার ভাইকে তাদের উপরে বারবার আক্রমণ করিয়েছিল। এবার এডওয়ার্ডের বস সেই মেয়েটির দিকে ভালো করে লক্ষ্য করেই বুঝতে পারে এই মেয়েটি আসলে তার নিজের মেয়ে এবং তার মেয়েকে অনেক দিন পর দেখতে পাচ্ছে। সেই কারণে এডওয়ার্ডের বস আবেগে তার মেয়েকে জড়িয়ে ধরে,
কিন্তু তার মেয়ে তো জানে যে তার বাবা আসলে একজন ভ্যাম্পায়ার, সে মানুষ নয়। তাই সে তার বাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং নিজে চলে যেতে থাকে। কিন্তু বাইরে থাকা গার্ড তাকে বন্দুক দিয়ে আঘাত করে এবং লোকটি খেয়াল করে তার মেয়ে আসলে তাকে আঘাত করে রক্ত বের করে ফেলেছে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই সকাল হয়েছে এবং এডওয়ার্ড, সেই মেয়েটি এবং লিওন মিলে সেই এক্সপেরিমেন্টটি করতে যাচ্ছে এবং সব কিছুর উপরেই কড়া নজরদারি রাখা হয়েছে। তাদের প্ল্যান সেই ট্যাঙ্কটির ভিতরে সূর্যের আলো প্রবেশ করাবে, যার ফলে এডওয়ার্ডের শরীরে আগুন লেগে যাবে এবং তারা সেই আগুনকে জল বা কোনো ভেজা কাপড় দিয়ে নিভিয়ে ফেলবে, যার ফলে তাদের শরীরে পুনরায় হৃদস্পন্দন আসবে। ভ্যাম্পায়ারদের শরীরে হার্টবিট বা হৃদস্পন্দন হয় না, আর হৃদস্পন্দন শুরু হলেই তারা ভ্যাম্পায়ার থেকে মানুষে পরিণত হবে, যার জন্য এডওয়ার্ডের শরীরে হৃদস্পন্দন মাপার জন্য ইসিজি মেশিন বসিয়ে দেয়। এরপরেই তারা ট্যাঙ্কটির ভেতরে এডওয়ার্ডকে রেখে সেখানে সূর্যের আলো প্রবেশ করায়, ফলে এডওয়ার্ডের শরীরে আগুন লেগে যায় এবং এডওয়ার্ডের হৃদস্পন্দন শুরু হয়ে যায়। কিন্তু তারা এডওয়ার্ডের শরীরের আগুন নেভানোর সাথে সাথেই এডওয়ার্ডের হৃদস্পন্দন আবারও বন্ধ হয়ে যায়, ফলে তারা এডওয়ার্ডের শরীরে আবারও আগুন লাগিয়ে দেয়, অর্থাৎ সূর্যের আলো দিয়ে তারা এডওয়ার্ডের শরীরে আবারও আগুন লাগিয়ে দেয় এবং তার হৃদস্পন্দন এবার পুরোপুরি মানুষের মতোই চলতে থাকে আগুন নেভানোর পরেও। এবং এডওয়ার্ড এভাবেই একটি ভ্যাম্পায়ার থেকে সম্পূর্ণ মানুষে রূপান্তরিত হয়ে যায় এবং লিওন এবং ওই মেয়েটি খুব খুশি হয়। কিন্তু তাদের এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না, কেননা কিছুক্ষণের ভিতরেই সেখানে ভ্যাম্পায়ারদের আর্মি চলে আসে এবং তারা তিনজনে মিলে সেই ট্যাঙ্কের ভিতরে লুকিয়ে পড়ে। আর্মিরা তাদের সেই জায়গায় এসে অনেক খোঁজাখুঁজির পরেও কাউকে না পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর আবারও সেই ভ্যাম্পায়ারদের অফিস দেখানো হয় এবং সেখানে সেই মেয়েটিকেও দেখানো হয়, অর্থাৎ এডওয়ার্ডের বসের সেই মেয়ে। সেখানে এডওয়ার্ডের ভাই চলে আসে এবং সে তার সামনে একজন টাটকা মানুষকে দেখে নিজের রক্তের লোভ সামলাতে পারে না এবং সে সেই মেয়েটির রক্ত খেয়ে নেয়, যার জন্য মেয়েটিও কিছুক্ষণ পরে ভ্যাম্পায়ারে রূপান্তরিত হয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা এডওয়ার্ডের টিমকে দেখতে পাই। আর্মি চলে যাওয়ার পরে তারা বেরিয়ে আসে এবং এই প্রথম এডওয়ার্ড তার শরীরে সূর্যের আলো লাগার পরেও স্বাচ্ছন্দ্যে চলতে পারে এবং তারা তিনজনে মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তাদের সেই সঙ্গীদের সেখানে, যেখানে সেই সাধারণ মানুষগুলো থাকার কথা। কিন্তু তারা সেখানে পৌঁছানোর পর দেখতে পারে সেখানে কোনো জীবিত মানুষই বেঁচে নেই, কেউ তাদের মেরে খেয়ে ফেলেছে রক্ত। এবং এটা দেখে তারা তিনজনে আশা ছেড়ে দেয় এবং তারা বুঝতে পারে এবং তারা এটাও মেনে নেয় হয়তোবা তাদের মৃত্যু ভ্যাম্পায়ারদের হাতে খুব দ্রুতই হবে। কিন্তু এডওয়ার্ড তাদের জানায় তাদের কোম্পানিতে এমন একজন ভ্যাম্পায়ার আছে যে তাদের সাহায্য করতে পারবে, তার নাম হচ্ছে ক্রিস্টোফার। এবং তারা তিনজনে মিলে খুব তাড়াতাড়ি ক্রিস্টোফারের বাড়িতে পৌঁছায় এবং তারা দেখতে পায় ক্রিস্টোফার কারোর সাথে ফোনে কথা বলছে। ক্রিস্টোফার তাদের দেখেই ফোনটা রেখে দেওয়ার ভান করে, কিন্তু ফোনটা কেটে দেয় না। ফলে ক্রিস্টোফারের সাথে তারা তিনজনে যা কথাবার্তা বলে সব কথাই কোম্পানির লোকজনের কাছে চলে যায়, যার ফলে কিছুক্ষণের ভেতরেই সেখানে কোম্পানির পক্ষ থেকে অনেক আর্মি চলে আসে তাদের ধরার জন্য এবং তারা গুলি চালাতে থাকে। এবং সেখানে সেই মেয়েটি বাদে এডওয়ার্ড এবং লিওন সেখান থেকে পালিয়ে যায় এবং তারা পিছনের রাস্তা দিয়ে পালিয়ে একটি গ্যারেজে আশ্রয় নেয়। কিন্তু সেই গ্যারেজে আগে থেকেই একটি ভ্যাম্পায়ার ছিল এবং এডওয়ার্ডের ভাইও সেখানে চলে আসে। এডওয়ার্ডের ভাই তার উপর আক্রমণ করে দেয় এবং তার রক্ত খাওয়ার জন্য এডওয়ার্ড তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং তার দিকে অস্ত্র তাক করে, কিন্তু তাকে মারে না, কারণ এডওয়ার্ড বুঝতে পারে তার ভাই তার রক্ত খাওয়ার ফলে এখন ভ্যাম্পায়ার থেকে ধীরে ধীরে মানুষে পরিবর্তন হতে শুরু করেছে। এরপর এটা বুঝতে পারা যায় যে কোনো ভ্যাম্পায়ার যদি এমন কোনো মানুষের রক্ত খায় যে মানুষটা প্রথমে ভ্যাম্পায়ার ছিল তারপরে আবার মানুষ হয়েছে, তাহলে সেই ভ্যাম্পায়ারটাও মানুষ হয়ে যাবে এবং এডওয়ার্ডের ভাইও ধীরে ধীরে মানুষে রূপান্তরিত হয়ে যায়। এরপর এডওয়ার্ড সরাসরি তার কোম্পানিতে চলে যায় এবং গেট দিয়ে ঢোকার সাথে সাথেই সে যেহেতু মানুষ তার জন্য সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে এবং গার্ডরা তাকে ধরে তার বসের কাছে নিয়ে যায় এবং তার বসের সামনে গিয়ে এডওয়ার্ড তার কাছে ক্ষমা চায় যে সে তার নির্দেশ অমান্য করেছে এবং তার কথা মতো কাজ করেনি। কিন্তু এতে এডওয়ার্ডের বস মোটেও খুশি হয় না। সে তাকে জানায়, তুমি আমার কোম্পানির সবচেয়ে দক্ষ কর্মচারী এবং ডাক্তার ছিলে এবং আমার কোম্পানি চালাতে হলে অবশ্যই তোমাকে প্রয়োজন।
এবং তার বস তাকে আবারও ভ্যাম্পায়ার বানানোর জন্য তার ঘাড়ে কামড় দেয় এবং এডওয়ার্ডের রক্ত খেতে শুরু করে। কিন্তু এডওয়ার্ড এবার আর তাকে থামায় না, কারণ সে জানে যে যেই তার রক্ত খাবে সেই ভ্যাম্পায়ার থেকে মানুষে পরিণত হয়ে যাবে এবং ধীরে ধীরে তার বস মানুষ হয়ে যায়। এর কিছুক্ষণের ভেতরেই সেখানে অনেক আর্মি চলে আসে এবং এডওয়ার্ড খুব চালাকির সাথে তার বসকে সেই আর্মিগুলোর সামনে বসিয়ে দেয় এবং সেই ভ্যাম্পায়ার আর্মিগুলো অনেক দিন পর মানুষ দেখে নিজেদের ঠিক রাখতে পারে না এবং নিজেদের বসকেই তারা শিকার বানিয়ে তার রক্ত খেয়ে নেয় এবং সবগুলো ভ্যাম্পায়ার আর্মি মানুষ হয়ে যায়। এবং এই সুযোগে এডওয়ার্ড পালিয়ে যেতে শুরু করে, কিন্তু সেখানে আরও অনেক ভ্যাম্পায়ার আসতে শুরু করে এবং তাদের উপরে আক্রমণ করতে শুরু করে। কিন্তু এডওয়ার্ডের ভাই নিজেকে উৎসর্গ করে তাদের বাঁচিয়ে দেয় এবং ভ্যাম্পায়ারগুলো মানুষ করার জন্য। এরপর সেখানে থাকা সবগুলো ভ্যাম্পায়ার আর্মি মানুষ হয়ে যায়, আর এডওয়ার্ড নিজের ভাইয়ের মৃত্যু দেখা ছাড়া আর কিছুই করতে পারে না, কারণ একটা গার্ড মেয়েটিকে টেনে নিয়ে যাচ্ছিল এবং এডওয়ার্ডও সেই মেয়েটির পিছনে এবং সে তার সমস্ত রাগ সেই গার্ডগুলোর উপরে ঝাড়তে থাকে। এরপর হঠাৎ করে সেখানে ক্রিস্টোফার চলে আসে এবং ক্রিস্টোফার তার হাতের বন্দুক দিয়ে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সেখানে লিওন এসে তাদের বাঁচায় এবং লিওন ক্রিস্টোফারকে হত্যা করে মেরে ফেলে। এর ফলে কোম্পানিতে থাকা সকল ভ্যাম্পায়ার নিঃশেষ হয়ে যায় এবং শেষবারের মতো এডওয়ার্ড তার ভাইয়ের মুখখানা দেখে নেয়। এরপরেই লিওন, এডওয়ার্ড এবং সেই মেয়েটি বেরিয়ে পড়ে পৃথিবীর সকল ভ্যাম্পায়ারদেরকে মানুষে রূপান্তরিত করতে, এবং এটাই তাদের নতুন মিশন। এভাবেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের মুভিটি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খারাপ লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এটা আমার নতুন মুভি চ্যানেল। এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের মুভি এবং কোন কোন মুভির রিভিউ দেখতে পছন্দ করেন। তো বন্ধুরা, ভালো থাকবেন আপনারা সবাই।